আমাদের জীবনে কত ঘটনাই না ঘটে যায়, তারপরও দিন শেষে চোখের পানি মুছে ফেলে নতুন করে আবার পথ চলা শুরু করতে হয়। এটার নামই হয়তো জীবন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। প্রচণ্ড গরম চলতেছে, সবাই নিজের খেয়াল রাখবেন। সাদামাটা খাবার বেশি বেশি খাবেন, পানি বেশি করে খাবেন, সবজি বেশি খাবেন। তো আজকে আমি খুবই সাদামাটা কয়েকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। একদম সিম্পল খাবার, কিন্তু খাবারগুলো খুবই টেস্টফুল এবং আমার খুব প্রিয় খাবার। আপনারা অনেকেই জানেন আমি সবজি লাভার মানুষ, সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সবজিকে যখন ইচ্ছে, যেরকমভাবে ইচ্ছে আমি খাওয়ার চেষ্টা করি, তাতে আর কি খাবারের টেস্টটা একটু ভিন্ন মনে হয়। তো এখানে আমি কুমড়ো একদম পলে নিয়েছি, কুচি কুচি করে পলে নিয়েছি। নেওয়ার পরে এখানে চিপে পানিটা বের করে দেব। আপনার কুমড়ো থেকে দেখেন কতটা পানি বের হয়ে আসছে, তো একদম ঝরঝরে হয়ে গেছে চেপার পর। তো নতুনরা যারা আছেন তারা এরকমভাবে পলে নেওয়ার পর আপনারা সাথে সাথে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো কড়াই সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে জিরার ফোড়ন দিয়েছি। এরপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কুমড়োটা দিয়ে দেব। এখানে কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করতে হবে না। সামান্য লবণ আর কালারের জন্য দেব হলুদ গুঁড়ি। আপনারা সাদাও করতে পারেন, অনেকে সাদাও করে দেখি, কিন্তু সাদা করলে হয় কি, দেখতে কেমন সাদা হয়ে আসে না, এটাই। দেখতে কালারফুল হলে আর কি খাবারটা খেতে কেমন যেন একটু ভালো লাগে। তো যাই হোক, এরকমভাবে দেওয়ার পর আমি এটা ফার্স্ট টাইম একটু ভেজে দেবো। জিনিসটার থেকে হালকা একটু পানি আসবে এবং সুন্দরভাবে কুক হয়ে যাবে তার জন্য। তো এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু যে অনেক যে পানি বের হয় তা কিন্তু বের হয় নাই, তার জন্য কিন্তু আমি চিপে নিয়েছি এবং ভাজিটা একদম ঝরঝরে পারফেক্ট হয়েছে। আশা করি নতুনদের অনেক হেল্প হবে। তো একই করে আমি আবার বসিয়ে দিয়েছি। দেওয়ার পর সামান্য তেল দিয়ে আমি শুকনো মরিচ ভেজে নিলাম 5-6টা। তো শুকনো মরিচটা সাইড করে এখানে পেঁয়াজ আর রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাকে ভেজে নিলাম ভর্তা বানানোর জন্য। তো আমি আর কিন্তু ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। কাঁচামরিচে আমি লবণ দিয়ে দেবো। আর ওই যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম না, সেটাও কিন্তু আমি এটা ওখানে উঠে রেখেছি। আর এটা হলো তিসি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। অনেক আপুরাই জানতে চেয়েছিলেন যে আপনারা যে তিসি খান এটা আসলে কি। তিসি আসলে এটা একটা বীজ, এটা আমাদের স্কিনের জন্য আর চুলের জন্য মানে খুবই ভালো কাজ করে। আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন তিসির গুণাবলী, তাহলে বুঝতে পারবেন। তো আমি সপ্তাহে 3-4 দিন তিসি খাওয়ার চেষ্টা করি যেন স্কিনটা ভালো থাকে, তার জন্য। তো সামান্য তেল দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিলাম। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা একদমই মানায় না, অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাতে হবে। তো তিসি ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে আমি আরেকটা ভর্তা বানিয়ে নেব, সেটা হলো ঢেঁড়স। এটা কিন্তু অনেকেরই খুবই ভালো লাগে ঢেঁড়স ভর্তা, আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি যেহেতু সবজি খাই, সবসময় সবজি রান্না করা কিন্তু ঝামেলা হয়ে যায়, আর সবজি রান্না কিন্তু খেতেও সবসময় ভালো লাগে না, তার জন্য আমি ভর্তা খাওয়ার চেষ্টা করি। যেমন ভর্তাটা একটু খুব সহজও হয়, অত ঝামেলাও পোহাতে হয় না, তার জন্য। তো সামান্য লবণ দিয়ে পেঁয়াজ মরিচটা কুচলে নিয়েছি। এখানে আপনার কাঁচা পেঁয়াজটাই দিয়ে ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও নিতে পারেন। সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? তো এটাই ছিল কিন্তু আমার আজকের সাদামাটা রেসিপি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা লেগেছে, তবে আমার কাছে খাবারগুলো কিন্তু